আসসালামু আলাইকুম। সম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রান্না করব মূলা দিয়ে পুঁটি মাছ। এটা খুব ট্রেডিশনাল একটি খাবার। আমরা পুঁটি মাছটাকে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছি কিছুক্ষণ। তারপরে মাছটাকে আমরা একটু ফ্রাই প্যানে এপিট ওপিট করে হালকা একটু এপিট ওপিট করে নিয়েছি। অনেকে কিন্তু কাঁচা মাছটাও তরকারির মধ্যে দেয়, তো আমি সেটা একটু অ্যাভয়েড করলাম। তো এই যে একটি ফ্রাই প্যানে 2 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে 2 চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে সেখানে কিছু কাঁচামরিচ ছেঁচা দিয়ে দিলাম, হালকা একটু হলুদ দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ। তারপরে আমরা মশলাটা একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মূলাটা আমরা সেভাবেই কেটেছি পুঁটি মাছের অনুযায়ী। একদম খুবই হালকা তরকারি, খুবই অল্প মশলায় এবং খুবই মজাদার একটি খাবার। তো আমরা মূলাটাকে, এটা আমার মাই বলতো ছোটোবেলায় যে মূলার তরকারি লাউয়ের তরকারিতে মশলা একদম যায় না, যত হালকা রান্না করা যায় তত মজা হয়। তো আমরা মূলাটাকে একটু ঢেকে দিয়েছিলাম ভালো করে যেন কষানো হয়ে যায়। এই যে আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমরা ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু ছোট মাছ এখানে অনেক ঝোল যাবে না, আবার একদম হালকা ঝোলও না। আর এখন কিন্তু এই মাছগুলো বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, দামও কিন্তু একটু সস্তা। সবসময় যে ভালো দামি মাছ খেতে হবে তা কিন্তু না। আমি সব কিছু মিলেমিশেই বাজার করাই বা করি। তো মাছগুলো কিন্তু এখন প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে। একটু যত্ন করে কষ্ট করে তৈরি করে খেতে হবে। তো আমরা 1/2 চামচ মতো জিরা বাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিচ্ছি, মিশিয়ে দিলাম জিরাটা। মূলাটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা এবার যে মাছটা ওপিট ওপিট করে রেখেছিলাম মাছটা দিয়ে দিলাম। ছোট মাছ কাটতে একটু কষ্ট, কিন্তু খেতে কিন্তু বেশ মজার হয়। খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। আমরা একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, যারা না খান তারা না দিতে পারেন, যেহেতু আমরা ধনিয়া পাতা পছন্দ করি আমরা দিয়ে দিলাম। এই যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক ঝোলও নাই, আবার একদম যে শুকনা তাও না, সুন্দর ভাত মাখিয়ে খাওয়া যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর খাবারের অপচয় করবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।